স্যার। হ্যাঁ আসো। তুমি আর কিছু বলবো? না স্যার। ঠিক আছে। কলেজের যে মানে প্রিভিয়াস কলেজের প্রিন্সিপাল স্যার আজকে ফোন করেছিল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। আমরা শুনলাম তুই নাকি সায়েন্স থেকে কমার্সে শিফট করতেছিস। হ্যাঁ, সায়েন্স থেকে কমার্সে শিফট করতেছিস। তুই পাগল, তুই বুঝতেছিস তুই কি বলতেছিস? এগুলো যে কোনো নর্মাল কথা না। মানে সায়েন্স থেকে কমার্সে যা তুই বলবি যে অ্যাকচুয়ালি কি হয়েছে। আরমান স্যার। অভিনন্দন আপনার ভাই, অভিনন্দন। নীরব, কি আবার অভিনন্দনের কি হলো? ভাই আপনি যদি আইনের দরজা আটকে রাখতে পারেন, আপনি এত ভয়ঙ্কর একটা মার্ডার করে এত তাড়াতাড়ি অব্যাহত পেয়ে গেলেন। এসব কথা এভাবে বলে না, হ্যাঁ? সবই কপাল, বুঝছো তো? কপাল। আচ্ছা বাবা, আমার এসএসসিটা তো সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে খুব ভালো একটা রেজাল্ট করে আসছি। চাই আমার এইচএসসিতে কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে ভালো একটা রেজাল্ট করে। সায়েন্সে ভালো রেজাল্ট করলি, আবার কমার্সে কেন? কারণ আমার এমই লেফটে চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, চাইছ তো যখন, মানা তো আর করতে পারি না, কখনো তো মানা করি নাই, করছি। আমাকে 10-12 হাজার টাকা দাও। এনে কাট নেই। তোর আরমান স্যারের সাথে কি বলবি? আমি তো স্যারের কাছ থেকে পড়া বুঝে নিচ্ছি। এই আমারও পড়া আমিও বুঝি। এরকম গায়ের উপর ঢুলে পড়স কেন? তুই আমার সাথে আরাম করতেছিস কেন? এই তুই কেন বলস? হ্যাঁ, তুই কেন বলস? তোর 100 বার না 200 বার তুই বলবো। তুই আমার তুই বল আর কে? জানোস না আমার বাপকে? তুই রোল 26। আসসালামু আলাইকুম স্যার। আপনার পারু প্রিন্সিপাল স্যার তো আপনাকে আমাকে পরিচয় করেছিল, রাইট? কি পেয়েছেন এসএসসিতে? গোল্ডেন এ প্লাস টপার স্যার। বাহ, টপার। তো সাহেব, রেজাল্ট কি অবস্থা? টেস্টে তো এর থেকে বেটার রেজাল্ট এক্সপেক্ট করছিলাম আপনার কাছে। স্যার আসলে সায়েন্স থেকে কমার্স আসছি তো বেসিকটা আসলে ঠিক নাই। মানে হঠাৎ করে কমার্স ছেড়ে সায়েন্সে কেন? সরি, সায়েন্স ছেড়ে কমার্সে কেন? স্যার আমি সায়েন্সে আসলে বিজ্ঞানটা খুঁজে পাচ্ছি না স্যার। বিজ্ঞানটা মানে স্যার ইন্টারেস্ট স্যার। বলে এতদিন ধরে সায়েন্স পড়ছেন, এত ভালো রেজাল্ট, ছেড়ে দেবেন? আসলে আমার জীবনের হিসাবগুলো মিলছে না স্যার। আমার ভাষা হিসাবগুলো ধাপে ধাপে মিলাতে হবে স্যার। বড় হয়ে বিজনেস ওমেন হতে চাই তো স্যার। জীবন যদি এক ধাপ এগিয়ে যেতে চাই, এটাই স্যার আমার আত্মবিশ্বাস দৃঢ় প্রত্যয় স্যার। স্যার আসলে আপনার না একটু কম বলতে হবে, বেশি শুনতে হবে, একটু বেশি বুঝতে হবে। আপনি বুঝতে পারছেন স্যার? আমি আপনার লাস্ট ক্লাসটা খুব ভালো করে করেছি স্যার। অনেক মনোযোগ দিয়েছি আমি। আপনি যা জিজ্ঞেস করবেন আমি গড়গড় করে সব উত্তর দিব স্যার। তাহলে আমি আপনাকে প্রশ্ন করি, আপনাদের গটগট করে সবকিছু বলেন। তো বলতো অনাদায়ী পাওনা সঞ্চিতি কি? আরে স্যার এটা তো কমন কোশ্চেন। মানে স্যার আমি আপনাকে ভালোবাসি, আমি তো ভালোবাসা দিলামও, কিন্তু আপনার একটা নির্দিষ্ট সময় আমাকে ভালোবাসাটা দিতে হবে স্যার। আপনি দিলেন না, কারণ কি হবে? আমার জীবনে একটা ঘাটতি তৈরি হবে। এই ঘাটতিটা আমি কি করবো? অন্য ছেলেকে ভালোবাসা পূরণ করবো? নো স্যার, আমি সে নারী যে কিনা এক পুরুষে আসক্ত। তখন স্যার আপনার এই ঘাটতি নামটা এক জায়গায় নোট করতে হবে, অনাদায়ী পাওনা ভালোবাসা। তো এটাই স্যার অনাদায়ী পাওনা সঞ্চিতি স্যার। আমি আপনার শিক্ষক, আপনি আপনার বন্ধুর সাথে কথা বলছেন না, যেখানে যাবেন ফাজলামি করবেন। টাইম যদি কোনোভাবে আমার ক্লাসে এই ধরনের কোনো শব্দ আপনাকে উচ্চারণ করতে দেখি, একদম ধরে বাইরে দিকে মারবো। সিরিকে বসেন। স্যার একটা কোশ্চেন করি। আবার কি? সরি স্যার, আর করবো না। হ্যাঁ স্যার, আপনি কি বাসায় যে প্রাইভেট পড়াতে করবেন? কে মা? কি হয়েছে বাবা? আমি তো কমার্সে শিফট হয়েছি, আমার রেজাল্ট ভালো হইতেছে না। আমার মনে হয় আমার একটা টিউটর দরকার, ভালো একটা টিউটর যে ভালো করে পড়াতে পারে। আর না স্যার, আমাদের কলেজেরই তো খোঁজ নিয়ে দেখে মনে না বাসায় যে পড়ায় না কাউকে। ওনার যে পার্সোনালিটি মনে হয় না পড়াবে। আর প্রিয় স্টুডেন্ট পারু। আরও হচ্ছে বাবা আজকে ভাই বলে দিচ্ছে। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। স্যার আমি মূলত আপনার কাছেই আসছি স্যার। হ্যাঁ, এখন জটিলতা না স্যার, ওই মানে আমার যে মেয়ে পারু, আপনার স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট, আপনি জানেন। ও চাচ্ছিল যে যেহেতু ও ওই সায়েন্স থেকে কমার্সে শিখ, তো চাচ্ছিল যদি আপনি যদি ওকে বাসায় গিয়ে একটু এক্সট্রা ভাবে একটু ক্লাসটা নিতেন বা চেন আর কি। আসলে থেকে পড়ানোর কনসেপ্টটার সাথেই কেন যেন কোনো কানেকশন ফিল করি না। আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টকে ক্লাসে এত সুন্দর করে পড়াই, আমরা বুঝিয়ে পড়াই যে ওই স্পেসিফিক সাবজেক্টে ওদের আসলে আলাদাভাবে কোচিং করার বা প্রাইভেট করার প্রয়োজনই নেই। যা বলে দিই, যেভাবে নোট করিয়ে দিই, বাসায় গিয়ে একটু চোখগুলা লিখে যাওয়ার কথা। ঠিক আছে, আমি তাহলে আসি। খাবে দেখুন? খাবো, আরেকদিন খাবো। তাহলে স্যার ইসলাম জি। রাজি হয় নাই না? রাজি হচ্ছে